الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। কাউকে দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। তবে ইসলামের দাওয়াত দেওয়া যাবে, ইসলামের সৌন্দর্যতা তাদের সামনে পেশ করা যাবে। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দ্বীন আল্লাহর কাছে ইসলাম। এটা হলো আয়াতের অনুবাদ। নিশ্চয়ই দ্বীন আল্লাহর কাছে ইসলাম, মানে আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনকে গ্রহণ করে, অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, এটা তার থেকে গ্রহণ করা হবে না, মানে ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন গ্রহণযোগ্য না। এটা অন্যকে দাওয়াত দিয়ে বোঝানো যাবে। জাহিলি যুগের বন্ধা নারীরা, যাদের সন্তান হয় না, এই জাতীয় নারীরা মানত করলো, আমার যদি ছেলে হয় ছেলের ইহুদি বানাবো। নাউজুবিল্লাহ। কি বানাবে? নাজিবি গোত্রের ইহুদিদেরকে বের করে দেওয়ার জন্য হুকুম আসলো। ইহুদিদের আত্মীয় স্বজন যারা আছে তারা চিন্তা করলো, আমাদের আত্মীয় স্বজন যারা, তাদেরকে মুসলমান বানায়া মদিনায় রেখে দিই। হুসাইন আল আনসার নামে নবীর একজন সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুজন পুত্র সন্তান খ্রিস্টান, আমি তাদেরকে যদি জোর করে মুসলমান বানিয়ে মদিনায় রেখে দিই। বাবা মুসলমান, সন্তান খ্রিস্টান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন,
আমি আমার দুই পুত্রকে যদি জোর করে মুসলমান বানিয়ে রেখে দেই, তখন আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াত নাজিল করলেন, লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। কদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে গুমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে। কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি, এটা মানুষের কাছে স্পষ্ট। এই কথা আল্লাহ কেন বললেন? হেদায়েত মানুষের সামনে এখন স্পষ্ট, এখন যদি মানুষ গ্রহণ না করে, এটা তার হতভাগা হওয়ার লক্ষণ। যদি সে গ্রহণ করে, এটা তার সৌভাগ্য, সে একজন সৌভাগ্যবান, সে সৌভাগ্যবান হওয়ার লক্ষণ হবে যদি হেদায়েত গ্রহণ করে। জোর করে বলা যাবে না তুমি মুসলমান হতেই হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে যারা বিশ্বাস করবে, হেদায়েত আর গুমরাহি দুইটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যারা তাগুতকে অস্বীকার করবে তথা পথভ্রষ্টতাকে বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আর যারা আল্লাহকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন এক মজবুত হাতলকে আঁকড়ে ধরলো, লা ইনফিসামা লাহা, যেই মজবুত হাতল কখনো ছুটে যাওয়ার সম্ভাবনা নাই, এমন এক মজবুত হাতল, যেই মজবুত হাতল তাকে জান্নাতে পৌঁছায় দিবে। এটা হলো তাওহীদ। বলেন এটা কি? তাওহীদ। তাগুত দ্বারা উদ্দেশ্য হলো যত সীমা লঙ্ঘনকারী আছে সবাই। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, তারা এমন এক মজবুত হাতল আঁকড়ে ধরলো যেটা ছুটে যাওয়ার সম্ভাবনা নাই, বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নাই। এই মজবুত হাতলের নাম হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ স্বীকার করা। তাওহীদের মৌলিক 4টি শর্ত। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মুখে বলবো, পাশাপাশি এই কথায় সামান্যতম সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসা। এই হলো তাওহীদের 4 শর্ত। তা সহিহ বুখারীর 26 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস, 1237। জিবরিল আমিন নবীর কাছে আসার পর বললেন, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনাকে বলার জন্য, শিরিক করা ছাড়া যারা মারা যাবে আপনি ওই উম্মতকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায় দেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। একদিন এক ফেরেশতা নবীজির কাছে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। নবী বলেন, একজন ফেরেশতা আমার কাছে আসছে, আসার পর আমাকে 2টি বিষয়ের স্বাধীনতা দিয়েছে, যে কোনো একটা গ্রহণ করার জন্য।
ফেরেশতা আমাকে বলল, হাবিব আপনি যদি চান আপনার অর্ধেক উম্মত আপনি জান্নাতে নিতে পারবেন, আর যদি চান আপনি সুপারিশ করতে পারবেন, তবে দুটি গ্রহণ করা আপনার জন্য। এই সুযোগ আপনি পাবেন না, যে কোনো একটি গ্রহণ করতে হবে। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় আপনি সুপারিশ গ্রহণ করবেন। আমাদের নবী বলেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ করাটাই আল্লাহর থেকে গ্রহণ করে নিলাম। বলেন তবে, বলেন সবাই বলেন তবে। এই সুপারিশ শুধু তারাই পাবে যারা শিরিক করবে না। নবীজি বলেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না, তারাই শুধু আমার সুপারিশ পাবে, অন্যরা কিন্তু আমার সুপারিশ পাবে না। সহিহ বুখারীর বর্ণনা 99 নম্বর হাদিসে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর নবীকে প্রশ্ন করলেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে আমাকে একটু বলেন। নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যে আগ্রহ, বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না, তুমি যে প্রশ্নটা করছো। তো যেহেতু তুমি প্রশ্নটা করেই ফেলছো, উত্তরটা নাও। আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি, কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। কি শিখলাম বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির বর্ণনা 3592 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما عبد قال لا اله الا الله مخلصا قط الا فتحت له ابواب السماء حتى تفزع الى العرش। নবীজি বলেন, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এক নম্বর, আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরতে হবে। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, একটু সন্দেহ করে না। 3 নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুখে উচ্চারণ করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও বিশ্বাস করা। মুখে বললাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে যদি ঝামেলা থাকে এটা হবে মুনাফিক মার্কা শয়তান, নেফাকি হবে। এটা কি হবে বলেন তো? সবাই বলেন কি হবে? নেফাকি হবে। মুখে বলতে হবে, অন্তরেও স্বীকার করতে হবে। সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। তাহলে বলেন তো, তাওহীদে 3 নাম্বার শর্ত, মুখে বললাম একটা আর অন্তরে আরেকটা, শর্ত পূরণ হবে? মুখে যা বলবো অন্তরেও তা যদি হয়, এটা 3 নাম্বার শর্ত পূরণ হবে। অন্তরে যদি ঈমান সরিষার দানা পরিমাণও হয়, একদিন জান্নাতে যাবে। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير
ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিম মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু দাররাতিম মিন খায়র। নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান, এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করতেও হয়, জাহান্নামের সাজা ভোগ করার পর আমি নবী বলে দিলাম একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমাণ ঈমানের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। খাঁটি ঈমান, বিশুদ্ধ ঈমান, এটার মধ্যে কোনো ঝামেলা করা যাবে না। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। 4 নাম্বার শর্ত, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা। বলেন, কাকে ভালোবাসা? সবাই। তাওহীদের কয় শর্ত? 4 নাম্বার, সবচেয়ে বেশি কাকে ভালোবাসা? আল্লাহকে, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা, আল্লাহকে এরপর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। নবীজি বলেন, 3টা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নাম্বার, ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া যত কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহ আর তার নবীকে বেশি ভালোবাসা। 2 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। 3 নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন-নার। আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও এমন অপছন্দ হওয়া। কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো আগুনে পুড়ে মারা যাও, আপনি তখন জবাব দিবেন, আপনার কি মাথা খারাপ? আগুনে পুড়ে যদি আমি মারা যাই, তুই কোটি টাকা দিয়ে আমি করবো কি? এবার আপনাকে বলা হলো কোটি কোটি টাকা দেওয়া হবে, তুমি কুফরি করো, আপনি জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পুড়তে চাই না, তেমনি ভাবে কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পুড়তে চাই না। নবীজি বলেন, কারো মধ্যে যদি এমন অনুভূতি থাকে আগুনে পুড়ে যাওয়া তার অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও তার কাছে অপছন্দের, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন, ঈমানের স্বাদ দিবেন। তো এই 3টার মধ্যে একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসা। বলেন তো তাওহীদের কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার মধ্যে একটুও সন্দেহ করা যাবে না। 3 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে স্বীকার করা, বিশ্বাস করা। 4 নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।